বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, হোমিওপ্যাথিক ঔষধ একুরেটভাবে ফললে অল্প ঔষধে বেশি কাজ করে। তো হোমিওপ্যাথি শিখেছি আজ থেকে 30 বছর আগে, কিন্তু চিকিৎসা পেশাটা আমার কাছে অনেক কঠিন ছিল। ঔষধ নির্বাচন করাটা কঠিন ছিল। এরপরে ভারতে ডাক্তার রবীন বর্মন স্যারের সান্নিধ্যে কিছু অনলাইনে ট্রেনিং করার সুযোগ পেয়ে স্যার অনেক সহজভাবে হোমিওপ্যাথি শিখাইছেন। কজেশন, সেন্সেশন এবং লোকেশনের উপরে বেস করে মেডিসিন নির্বাচন করার ফর্মুলা, সেটা হোমিওপ্যাথি চিকিৎসাকে আরও সহজতর করে দিয়েছে। তো এই চিকিৎসা ফর্মুলা শিখিয়েছেন ভারতের ডাক্তার রবীন বর্মন স্যার। তো স্যারের ফর্মুলায় চিকিৎসা করে আমি খুব ভালোই ফল পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো এই রুগীকে ওনার বাম হাতের আঙ্গুলে জিনজিনি করে, বাম হাতের আঙ্গুলে জিনজিনি করে, এবং আর যেটা পেয়েছিলাম হালকা কিছু সিমটম নিয়েছিলাম, এগ্রাভেট ইন স্লিপ, ঘুমাইলে বাড়ে, ডিজিয়ার লুজ ড্রেস পরতে ইচ্ছা হয়। এ কথা আপনি বলেছিলেন, ঠিক নি? আপনার বাম হাতের আঙ্গুলে জিনজিনি করে কতদিন থেকে করতো? 1 মাস, এখন কিছু কমছে। 1 মাস থেকে জিনজিনি করে বাম হাতের আঙ্গুলো। শুধু হাতের আঙ্গুলে জিনজিনি করতো না ভাওয়ে করতো? শুধু বাম হাতে? আচ্ছা, তার সাথে আপনি বলেছিলেন এটা ঘুমাইলে বাড়ে, যখন ঘুম ভাঙ্গে তখন বেশি হয়, ঘুম হয়নি ঠিক মতো, এখন হয়। মানে গতদিন যে লেকেসিস দিয়েছিলাম আপনারা, ওটা খাওয়ার পর থেকেই ঘুম হয়, আগে হইতো না। আচ্ছা, তো আপনার ছবি দেখা যাইতো না, একটু বড় করি আপনি কইন যে আপনার এ কথা না হইলে বোঝা যাইতো না। ঘুম আগে হইতো না, এখন হয়। আচ্ছা, আর আপনার যে গত 1 তারিখ, এই যে 1 তারিখ, আজকে তো 9 তারিখ, 1/10/25, আজকে 9/10/25, 1 তারিখ যে আপনারে দিয়েছিলাম লেকেসিস 4, এর আগে আপনার হাতের জিনজিনি অনেক বেশি ছিল, এখন এটা কমছে, আগের চেয়ে কম আছে। এখন করেনি জিনজিনি? দুইটাবে জিনজিনি করে? আচ্ছা, ঠিক আছে। এর সাথে আপনি যেটা বলেছিলেন যে আপনার ঘুমাইলে রোগ বাড়ে, ঘুম যখন ভাঙ্গে তখন জিনজিনিটা বেশি বুঝেন, এটা ঠিক আছে না? আচ্ছা, আর যেটা কইছিলাম আপনি লুজ ড্রেস, টাইট ফিট কাপড় আপনার অসহ্য লাগে, একটু লুজ কাপড় পরতে হয়, ঠিক আছে? এগুলা লেগেছিসের লক্ষণ, মেডিসিনের লক্ষণ। আচ্ছা, তার সাথে যে আপনার সিমটমগুলা, আরও যে সিমটম নিয়েছিলাম, আবার একটু আলোচনা করি। এই আপনার হাতে পায়ে কোনো জ্বালাফুরা আছে? আচ্ছা, আমি একটু দেখি, এটা তো নেটও দেখানি যাইতো না, আপত্তি আছে? আচ্ছা, গায়ে অ্যালার্জি। আর ভাই কি হয়েছিল? পাও কুল পাও? আজকে করছে এটা? আচ্ছা, আর ভাও জোকে খাইছে কোন ভাও? কবে খাইছে? মঙ্গলবারে। ওই যে গতদিন ঔষধ নিছিলা এরপরে? আচ্ছা, তো এটা কমবো ইনশাল্লাহ। মসুর ডাল খাইলে চুলকায়, মুখি খাইলে চুলকায়? আচ্ছা, ওষুধ খাওয়ার পরে ঘুম হয় ঠিক মতো? জ্বর ভাব করে?
বৃষ্টির জলে বিচ্ছিলানি? না আমি ম্যাগি খাইছি। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে মতো অবস্থা। আর খাওয়া জুকে খাওয়া, যেটা জুকে খাইছে এখানে কত হয়ে গেছে? ওই অন্য খালে খাদ্য হয় বা বল আচ্ছা, আর গোসল করলে শরীরে আরাম পাই না? কোনো সমস্যা করে? আর আমার গুলো না হলে আমার অশান্তি লাগে। শরীরে কোনো জ্বালাপুরা আছে না? তো না দেখেন বলছি তোমার গার খাও মানে আমার খাওয়া নি বেড়া মাথা উঠা উঠে যখন খাদ্য উঠে যায় এসব উঠে খাওয়া লাগানো নিতে পারি দিয়া কথা বেশি কইন, কথা বেশি কইন গো, বহুত বেশি বেশি মাত হইন। এটা লেকেসিসের একটা লক্ষণ নেই, দেখি লেকেসিস আর কি লক্ষণ আছে। লেকেসিস ক্ষতি করইন। ও এলাই তো জানা এটা দেখতে কইতে বলতে লেকেসিস 451 আপনারা দেখতে করে ক্ষতি করেন বলে তো তাই যেটা ক্ষতি করেন এটা ইয়ে করেন না, মানে একটা প্রসঙ্গ তা হইন না, প্রসঙ্গ বদলাইলেই। আবার খাদ্য খাইতে কমে না ওরা আচ্ছা, আর বই যেটা লেখছে তা দেখুন যে ঠিক আছে নি, নিদ্রায় বৃদ্ধি। আচ্ছা, ঘুমাইলে ঘুম ভাঙ্গের সময় রোগটা বেশি বুঝেন, আগে বেশি বুঝতা, এখন তো ওষুধ খাইছেন কম থাকবো, ঠিক আছে নি? কমছে কমছে মানে আগে ঘুম ভাঙলে আপনি বেশি বুঝতা। তো বেশি তখন ইলাম আচ্ছা, এটা ঠিক আছে। না এটা মুখে রাখা লেকেসিসের প্রথম কথা ঠিক আছে, লেকেসিসের প্রথম কথা ঠিক আছে। এখন লেগেছে দ্বিতীয় কথা, ঈর্ষা স্পর্শকাতরতা বাঁচালতা। বাঁচালতা মানে কথা বেশি কই, আর হইলো স্পর্শকাতরতা মানে তার কোনো জায়গায় বেতা, এগুলা বেতা তো এখন নাই, বেতা থাকলে মানে এটা বোঝা যাইতো, তবে কথার এটা স্পর্শকাতরতা আছে। তার বিরুদ্ধে যদি একটু কেউ কিছু মাতিলায় তখনই তাই মানে খুব উত্তেজিত হয়ে যাবা। আর হইলো ঈর্ষা, তার মানে জিদ বেশি। তান গালার যদি আইয়া কেউ কইলায়, মনে করো তুমি ছেলের বউ আছো, খালি যে কইলাও বলে অমুকর হরি দেখছি বড় বালা মানুষকে, কেউ তাই আমার কথা না কইয়া অমুকর কথা মানে অমুকর গুণ গাইলা, কি তাহলে আমার গুণ গাইতে তুমি, তো মানে তাই উত্তেজিত হয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই লগিয়া লেকেসিসর লক্ষণ, মানে লেকেসিসর রোগীর নিজের গুণগান ছাড়া অন্যর গুণগান গাইলে লেকেসিসর রোগী উত্তেজিত হয়ে যায় গিয়া। আচ্ছা, আর এইল বাম অঙ্গে রোগ আক্রমণ, প্রথমে বাম দিকে পরে দক্ষিণ দিকে, বাম সাইডে বেশি। আচ্ছা, এই হইল লেকেসিস, নির্গমনে নিবৃত্তি। আর এইল লেকেসিসের একটা সিমটম কিতা আছে, এই ধর্মভাব বেশি, নামাজ রোজা মানে ইবাদতি ধর্মীয় কাম কাজে খুব মনোযোগী থাকে, এরকম আছে? তা আপনার ধর্মীয় নামাজে খুব মনোযোগ, ধর্মীয় কাম কাজে খুব মনোযোগ। হ্যাঁ, আমার খানাতে কমাইতে পারবে না আমার নাতিগুলো লই যাইতে না তো কাজ দাঁড়া যায় আচ্ছা আচ্ছা, খান তালা ওষুধ দেইরাম। এখন কথা হইল গিয়া ধর্মীয় কাম নামাজও কেমন মনোযোগ আছে, না বলে বাইক জমায় মানে নামাজ পড়তে বইতাম লোক মনোযোগ বেশি নামাজও না। আচ্ছা, আর জিব্বা খাপে লেখেছে কম্পমান জিব্বা, এই যে কম্পমান জিব্বা, এরকম কোনো সিমটম আছে? দেখি আপনার জিব্বাটাকে বাইর করেন দেখি, খাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এই অবস্থায় যেহেতু অনেকটা কম আছে এবং 10 দিন গেছে, এই অবস্থায় লেকেসিস LACHESIS লেকেসিস PTS 16 ডোজ, এক করে PTS 32 ডোজ, এক করে রোজ 3 বার, 1 মাস বা 1.5 মাস পরে লেকেসিস 1M দেওয়া যাবে, 1 মাস অথবা 1.5 মাস পরে পরিস্থিতির উপরে। আজকে হলো লেকেসিস PTRS 32 ডোজ, এক করে রোজ 3 বার। তা রয়েছে কিতা পিল রয়েছে? আচ্ছা, পিল এটা খাওয়া যাবে
আর তার সাথে আমি যে বোতলে যে ওষুধ দিলাম ওটা আপনি খাইবা। তো এটা প্রেসক্রিপশন কীভাবে করলাম সেটা দেখাইলাম। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।